অর্থমন্ত্রী মানে বলতে দ্বিধা হচ্ছে, কিন্তু এতটাই অপরিপক্ক অর্থমন্ত্রী যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারেন যে পেঁয়াজের দাম বৃদ্ধি হলে তাতে আমার কি যায় আসে, আমি তো পেঁয়াজ খাই না। তো সেই দেশের আর্থিক ব্যবস্থার যে কি হাল হতে চলেছে এবং কি শোচনীয় হালের মধ্যে আমরা পড়ে আছি, এবং আগামী দিনে যে আমরা আরও কি শোচনীয় অবস্থা, আর্থিক অবস্থার মধ্যে আমরা পড়তে চলেছি তা সত্যি অকল্পনীয়। ভাবলেও শিউরে উঠতে হয় যে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে কেন্দ্রের সরকার, সেই সরকারের আমলে আজকে এই বাংলার বাঙালিদের নাবিশ্বাস উঠছে, তাদের হেসেলে আগুন জ্বলছে। আজকে শুধু আপনি বলছেন যে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, তা নয়, আজকে পর্যন্ত অটোতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সিএনজি, তারও আজকে দাম বেড়েছে, তারও দাম বেড়ে আজকে 12 টাকা 75 পয়সা বেড়েছে। কিছুদিন আগে তাদের দাম বাড়িয়েছিল। তাহলে পরপর যে এই যে অটোর যে ভাড়া মানে গ্যাসের যে দাম বৃদ্ধি হচ্ছে, তার জন্য ভাড়া বৃদ্ধি করতে তারা বাধ্য হবে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে গ্যাসের সাপ্লাই দেওয়া হচ্ছে না। আজকে তাদের মুখেই আমরা শুনতে পাচ্ছি, আমরা তো সকলেই আমরা অটোতে যাতায়াত করি, আমরা তো শুনতে পাচ্ছি যে অটো ড্রাইভার ভাইয়েরা বলছেন যে আমরা যদি একদিন আমরা গ্যাস ভরাই, আমরা দুদিন সেই অটোটা চালাতে পারি, তারপরে একটা দিন আমাদের সারাদিন চলে যায় লাইনে দাঁড়াতে গ্যাস ভরাবার জন্য পাম্পে। তাহলে যেই পাম্পে তাদের একদিন সোজা চলে যায়, তার মানে সেই একদিনের রোজগার তাদের বন্ধ। তাহলে এই দুদিনের রোজগারের ওপর তাদের 3টে দিন তাদের সাস্টেন করতে হবে। এবং যে হারে এই সিএনজির দাম বৃদ্ধি করছে কেন্দ্রের সরকার, তাতে এই অটোর ভাড়া 15 টাকা থেকে 25 টাকা তো হয়েই গেছে, আগামী দিনে সেটা 30 টাকা হয়ে যাবে, জাস্ট দ্বিগুণ।